ভ্যাপসা গরমে গত কয়েকদিনের বৃষ্টি স্বস্তি দিলেও এডিস মশার প্রজননের জন্য একেবারেই আদর্শ পরিবেশ। হাসপাতালের চিত্র বলছে বাড়ছে ডেঙ্গু। প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে রাজধানীতে। এই যেমন মুগদা মেডিকেলে ডেঙ্গু বিশেষায়িত ওয়ার্ডে সবগুলো শয্যায় ভর্তি আছে রোগী, এমনকি নির্ধারিত সিটির চেয়েও বেশি রোগীর সংখ্যা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালের চিত্র অনেকটা একই। বেশিরভাগ রোগী তীব্র মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি, পেট ফেঁপে থাকা কিংবা রক্তক্ষরণের মতো উপসর্গ নিয়ে ভর্তি হতে এসেছেন হাসপাতালে। পানিটা পর্যন্ত আমি খাওয়ার সাথে সাথে ফালাই দিতাম, আর আমার প্রচণ্ড জ্বর আসতো আর কষ্ট হইতো। মাথা ব্যথা, পেট ব্যথা হয়, তারপর অনেক সময় বুকও ব্যথা করে, পাতলা পায়খানা হয় এবং জ্বর থাকে। এই রোগীদের সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। রক্তক্ষরণ, বমি, তীব্র জ্বর, ডেঙ্গুর এসব উপসর্গ দেখা গেলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ তাদের। জ্বরটা শুরু হবে, অবশ্যই কনফার্ম করতে হবে যে তার ডেঙ্গু হয়েছে কিনা, এবং নিয়মিত বিরতিতে একজন চিকিৎসকের ফলো আপে থাকা উচিত এবং সেই অনুযায়ী তাকে পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করাটার ব্যাপারে আমরা পরামর্শ দিই। ভর্তি রোগীদের সুস্থ হতে সময় লাগছে বেশি। কিছু খাইতে পারতাম না, আর বসলে আমার মাথা ঘুরাইতো। এখন মোটামুটি বসতে পারি, হাঁটাচলা মোটামুটি করতে পারি। পুরো শরীরটা পুরো ব্যথা করছিল, প্রচুর ব্যথা করছিল, আর হাতের পায়ে প্রতিটা আঙ্গুলে গিরে গিরে ব্যথা করছিল, সব জায়গায় ব্যথা করছিল। চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে প্রায় 29,000 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত 150 জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সানি মৃধা, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।